তোরা বড় হয়েছিস বাবা, কিন্তু ঘরে এক মুঠো চালও নেই। এভাবে চললে আমাদের না খেয়ে মরতে হবে। উফ মা, সব সময় একই কথা। কাজ পাবো কোথায়? ঠিক বলেছিস ভাই, এই গ্রামে কিছু হবে না। আমাদের শহরে গিয়ে ভাগ্য পরীক্ষা করা উচিত। মা, তুমি চিন্তা করো না, আমি কাল সকালেই বড় জঙ্গলে যাব কাঠ কাটতে। বড় ভাইরে চাইলে আমার সাথে আসতে পারে। তোর সাথে জঙ্গলে গিয়ে কি মশা কামড় খাবো? আমরা শহরে যাব ধনী হতে। পরদিন সকাল, 3 ভাই বনের পথ দিয়ে যাচ্ছে। তারা ক্লান্ত হয়ে একটি বড় বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। উফ, পেটে খিদের আগুন জ্বলছে। সাথে যা খাবার এনেছিলাম সব শেষ। আমার কাছে একটা শুকনো রুটি আছে মেজো ভাই, আমরা ভাগ করে খেতে পারি। হঠাৎ লাঠি হাতে এক বৃদ্ধ ভিক্ষুকের প্রবেশ। বৃদ্ধ কাঁপছেন। বাবারা, আমি 3 দিন ধরে কিছু খাইনি। আমাকে একটু খাবার দেবে? পুণ্য হবে তোমাদের। যা এখান থেকে বুড়ো, নিজেদেরই খাবার নেই, আবার তোকে দেব? ভাগ এখান থেকে। ঠিক বলেছে বড় ভাই, হাড় জিরজিরে বুড়োকে খাইয়ে লাভ কি? আমাদের শহরের জন্য শক্তি বাঁচাতে হবে। বড় ভাই, এমন বলো না, বৃদ্ধ মানুষ। বাবা, আমার কাছে এই একটাই রুটি আছে, আপনি এটা নিন। আপনার পেট ভরলে আমার মন ভরবে। বৃদ্ধ রুটিটি খেয়ে হাসলেন। হঠাৎ তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হতে শুরু করল। ছোটু, তোমার দয়ায় আমি মুগ্ধ। এই নাও একটি সোনার বীজ। এটাকে বাড়ির উঠানে পুঁতলে তুমি যা চাইবে তাই পাবে। কিন্তু মনে রেখো, এই গাছ কেবল দয়ালু মানুষের কথা শোনে। লোভীর জন্য এতে শুধু বিপদ আছে। বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। 3 ভাই অবাক হয়ে তাকিয়ে থাকল। বাড়িতে ফিরে ছোট বীজটি রোপণ করল। চোখের পলকে একটি বিশাল গাছ জন্মাল, যার ফলগুলো হীরের মতো চকমক করছে। হে জাদুর গাছ, আমার মা খুব ক্ষুধার্ত। আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। গাছ থেকে সোনার থালায় সুস্বাদু খাবার নেমে এলো। মা ও ছোটু আনন্দে আত্মহারা। ভাই, ছোটু তো একটা বোকা, সে শুধু খাবার চাইছে। আমরা রাত দুপুরে গাছের কাছে গিয়ে হীরে জহরত চেয়ে নেব। রাত গভীর। রহিম ও করিম চুপি চুপি গাছের নিচে গেল। হে গাছ, আমাদের 1 বস্তা সোনা দাও, আমরা অনেক বড়লোক হতে চাই। হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেল। গাছ থেকে সোনার বদলে কালো বিষাক্ত ধোঁয়া বের হতে লাগল। ওরে বাবা রে, মরে গেলাম, বাঁচাও, বাঁচাও। বাঁচাও। পরদিন তারা ছোটুর কাছে ক্ষমা চাইল এবং নিজেদের ভুল বুঝতে পারল। হঠাৎ রাজপ্রাসাদের ঘণ্টা বাজল। রাজার সৈন্য গ্রামে ঘোষণা করছে, রাজকন্যাকে বনের দানব তুলে নিয়ে গেছে। যে বীর রাজকন্যাকে উদ্ধার করতে পারবে, তাকে রাজত্বের অর্ধেক এবং রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে। আমাকে যেতেই হবে, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। ছোটু জাদুর গাছের কাছে গিয়ে সাহায্য চাইল। গাছ তাকে একটি জাদুর তলোয়ার দিল। একটি অন্ধকার গুহা। দানবটি ঘুমাচ্ছে এবং পাশে রাজকন্যা বন্দী। মানুষের গন্ধ পাচ্ছি। কে রে তুই? সামনে আয়। আমি এসেছি রাজকন্যাকে মুক্ত করতে। হে দানব, তোমার অন্যায় আর সহ্য করা হবে না। প্রচণ্ড যুদ্ধ শুরু হল। ছোটু জাদুর তলোয়ার দিয়ে দানবকে পরাজিত করল। দানবটি পাথর হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। ছোটু,
তোমার সাহস আর সততা আজ আমাদের রাজ্যকে বাঁচিয়েছে। আজ থেকে তুমিই আমাদের সেনাপতি। মহারাজ, আমি কেবল আমার কর্তব্য পালন করেছি। মা, বড় ভাইরা, এখন থেকে আমরা সবাই একসাথে সুখে থাকব। সততা ও দয়া মানুষকে শ্রেষ্ঠ উপহার দেয়, আর লোভ কেবল দুঃখের কারণ হয়।